ভ্যালেন্সিয়ার মাঠে লেভান্তের বিপক্ষে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি যা দেখালেন তা এক কথায় অবিশ্বাস্য। বলটা যেন তার বুটে আঠার মতো লেগেছিল। পুরো ম্যাচে তিনি অবিশ্বাস্যভাবে 144 বার বল স্পর্শ করেছেন। এই সময়ে তিনি 93% নির্ভুলতার সাথে 118টি পাস সম্পন্ন করেছেন এবং 3টি এমন লম্বা পাস দিয়েছেন যা লেভান্তের রক্ষণভাগকে দ্বিধায় ফেলে দিয়েছিল। মাঠের সর্বত্র ছিল তার বিচরণ, তাই ম্যাচ সেরার পুরস্কারটি যে তার হাতেই উঠবে তাতে অবাক হওয়ার কিছুই ছিল না। স্প্যানিশ এই তরুণ কেবল খেলেননি, বরং খেলাটাকে এক হাতে নিয়ন্ত্রণ করেছেন। তিনি দুটি গুরুত্বপূর্ণ পাস তৈরি করেন যা তার দূরদর্শিতার প্রমাণ দেয়। প্রতিপক্ষের রক্ষণকেও তিনি ভয় পাননি। দুটি শট নিয়েছেন যার মধ্যে একটি জালে জড়িয়েছে। এমনকি শারীরিক উচ্চতা বেশি না হওয়া সত্ত্বেও তিনি তার প্রতিপক্ষের সাথে প্রতিটি এরিয়ার ডুয়েলে জয়ী হয়েছেন। তার খেলা ছিল তার নিয়ন্ত্রণে এবং আত্মবিশ্বাসের কমতি ছিল না এক বিন্দু পরিমাণও। লিওনেল মেসি যখন ক্লাব ছেড়ে যান, অনেকেই ভেবেছিলেন খেলার নিয়ন্ত্রণ কে নেবেন, বার্সেলোনার নতুন কাণ্ডারি কে হবেন, মাঝমাঠের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। একই সাথে জাভি এবং ইনিয়েস্তা চলে যাওয়ার পর সবাইকে ভয়ঙ্কর দুশ্চিন্তা পেয়ে বসেছিল যে বার্সেলোনার ভবিষ্যৎ কার হাতে থাকবে। কিন্তু পেদ্রি এক কথায় অবিশ্বাস্যভাবে এই দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। যদিও লামিন ইয়ামাল ফরওয়ার্ড লাইনে নেতৃত্ব দিচ্ছেন এবং সরাসরি মেসির বিকল্প হিসেবে বর্তমানে খেলছেন, কিন্তু খেলার গতিপথ নিয়ন্ত্রণের বিশাল দায়িত্বটা যেন পেদ্রি নিজের কাঁধে তুলে নিয়েছেন। অসংখ্যবার বল স্পর্শ করে তিনি বার্সেলোনার খেলার গতি নিয়ন্ত্রণ করেছেন এবং রক্ষণ ও আক্রমণের মধ্যে একটি নিখুঁত সেতুবন্ধন তৈরি করেছেন। তার প্রতিটি পাস ছিল নির্ভুল এবং প্রতিটি সিদ্ধান্ত ছিল সুচিন্তিত এবং সঠিক। তিনি শুধু খেলাটা পরিচালনাই করেননি, খেলাটাকে বলতে গেলে শাসন করেছেন। আর তার গোলটি, সেটি ছিল যেন এক সোনায় সোহাগা। এমন এক সময় গোলটি আসে যখন বার্সেলোনার একটি স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল, একটি স্পার্ক দরকার ছিল। দল 2-0 গোলে পিছিয়ে এবং তিনি ঠিক সেটাই করে দেখিয়েছেন। তার লম্বা বলগুলো শুধু উদ্দেশ্যহীন শট ছিল না, বরং প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙার জন্য ছিল একদম পারফেক্ট। হ্যান্সি ফ্লিকের অধীনে আমরা বার্সেলোনার এক নতুন উত্থান দেখেছি, কিন্তু পেদ্রি সেই খেলায় আবেগ, ছন্দ এবং স্থিতিশীলতা যোগ করেছেন। লেভান্তে ম্যাচে পেদ্রি সর্বমোট 144টি টাচ করেছেন বলে। এর মধ্যে 118টি পাস সম্পূর্ণভাবে কমপ্লিট করেছেন আর 3টি লং পাস দিয়েছেন এবং এর মধ্যে 2টি ছিল ক্রিটিক্যাল পাস। একটি গোল কমপ্লিট করেছেন এবং 2টি শট নিয়েছিলেন গোল পোস্টে এবং নিখুঁত এরিয়াল ডুয়েল। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো শুধু পরিসংখ্যান নয়, এটি ছিল একটি বার্তা যে পেদ্রি কেবল একজন ভালো খেলোয়াড়ই নন, তিনি দলের জন্য অপরিহার্য। বলতে গেলে বার্সেলোনা দলের নিউক্লিয়াস হচ্ছেন এই পেদ্রি।